ভালো কাজ করতে যান, দিনই কোনো কাজ করতে যান, ধর্মীয় কোনো কাজ করতে যান, মানুষে কিন্তু সাথ দেয় না, মানুষে আসে না। মানুষে ভাবে কি যা কিছু করা লাগে দুনিয়া জগতেই করে যায়, মারা গেলে তো করতে আর পারবো না। তো আমি ওই ভাইদেরকে বলে দিই, যা কিছু খাওয়া লাগে খেয়ে নাও, মরার পরে তার খাওয়া দিবে না। দুনিয়ার জগতে এসেছো, আল্লাহ সৃষ্টি করেছে তোমাকে আমাকে, সমস্ত বান্দিদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, জিনজাতকে সৃষ্টি করেছে আল্লাহ শুধু নিজের ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মাহফিলটি কি প্রত্যেক বছরে হয় নাকি? প্রত্যেক বছরে হয়? যা বছর হয়েছে, এই বছর দ্বিতীয় বছর এটা। তো দেখেন, নসিহতমূলক মানুষ তো যতটুকু হওয়ার কথা ছিল মানুষ নাই। আজ ভালো কাজের ভিতরে ওই ব্যক্তিরা সাথ দেয় যাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে। আজ এই ঠান্ডার সিজনে, ঠান্ডার ভিতরে এত সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, মানুষ আসবে, হাদিস ও কোরআনে আলোচনা হবে, মানুষ এই জায়গাতে নাই। যা দেখেন দুনিয়ার গ্যাদারিং বাজারের ভিতরে, ঠিক না গো? যা গ্যাদারিং বাজারের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ফরমায়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আমাদের নবীর পবিত্র মুখের ফরমান হলো, সমস্ত জায়গার ভিতরে আল্লাহর নজদিকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদগুলো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর সমস্ত জায়গার ভিতরে খারাপ জায়গা আল্লাহর নজদিকে বাজারগুলো। তো আমার এখন মশওয়ারা হলো, এই দ্বীনি কাজের সাথে যেন আমরা খারাপ কাজ আমরা মিশ্রই না করি, ঠিক না গো? এটা একটা ধর্মীয় কাজ, সারা জিন্দিগি তো বাজার করলামই আমরা, হ্যাঁ? একটা দিন কমসে কম আখিরাতের দিকে খায়াল করে, আখিরাতের দিকে নজর দৌড়াইয়ে একটা দিন আমরা ছেড়ে দেই। আজ দেখেন, মানুষ চাহে হোক চা না হোক, বাজার টোটালি বন্ধ করে দেন। কেননা যারা বাজারের চক্করে পড়ে যায় তাদের জলসা ভালো লাগে না। জোরে কথা বলেন, ঠিক না? তাদের কোরআন হাদিস ভালো লাগে না, আসবে বাজার করবে চলে যাবে। তো বাজার দিয়ে জলসাতে কি উন্নত হবে? ক্ষতি হয় আরো, বরঞ্চ ক্ষতি হয় আরো। তো আজ যদি বাজার না থাকতো, মানুষ যে কয়জন আছে অল্প টাইমে শেষ করে দেওয়া হয়, 11টা তৈরি শেষ করে দেওয়া হয় জলসাগুলো, দিনই জলসাগুলো। তো 11টা তৈরি বান্দা যদি না জাগতে পারে, হ্যাঁ? কালকে যে জায়গাতে আমার মাহফিল ছিল, গুয়াহাটিতে মাহফিল ছিল, রাতের 3টা বাজাতে বাড়ি পাইছি আমি, মানুষ পুরা একদম পুরা ফুল। 3টা বাজাতে আইছি আমি বাড়িতে। তো আইছিলাম বহুত বড় একটা আশা নিয়ে, কে যাব, দিনই আলোচনা করব, কিন্তু মানুষ কম। যদি কিছু আলোচনা করে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি এখনও অনুরোধ করে বলেছি, না রাস্তাঘাটের দোকানে আড্ডা মারতে আসেন, আড্ডা বন্ধ করে দেন। দেখেন কোন টাইমে কার মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। যে কথা বলেন, ঠিক না? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদের ভিতরে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার বস্তুওয়ালাকে মৌতের মজা চাকতে হবে। যিনারা দুনিয়ার জগতে এই গুনহার কাজগুলো বেশি করে, তারা কি ভাবে দুনিয়ার জগতে চিরদিন বেঁচে থাকবে? চিরদিন বেঁচে থাকবে? তিনারা কি মারা যাবে না? তিনারা কি মরবে না? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদের ভিতরে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ মৌত এবং জীবনকে দান করেছি, পয়দা করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেবার জন্য, পরীক্ষা নেবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, দেখি তোমাদের ভিতরে কার আমল আহসান হয়, ভালো হয়, কার আমল আহসান হয়, ভালো হয়, এটা পরীক্ষা নেবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মৌত এবং জীবনকে আমি পয়দা করেছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া হুয়াল আজিজুল গফুর, উনি হলেন ইজ্জতওয়ালা, উনি হলেন ক্ষমা করনেওয়ালা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মানে আল্লাহ হলেন ইজ্জতওয়ালা, আল্লাহ হলেন ক্ষমা করনেওয়ালা। ভাইরা আমার, বন্ধুরা, আমরা নামাজ পড়ব, আমরা রোজা করব, আমরা দুনিয়ার জগতে নেক আমল করব, কেমন ভাবে করব, কার জন্য করব, এই কথা মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দেন। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, উম্মতেরা তোমরা বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি, সব আল্লাহর জন্য। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? সব আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি সমস্ত আলামিনের রব, সমস্ত আলামিনের রব। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? অদয়ের মালিক, দুনিয়ার জগতে আমরা তোমাকে ভালোবাসতে চাই, কেমন করে আল্লাহ তোমাকে ভালোবাসব গো? আল্লাহ জানাইয়া দাও, জানাইয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে ডাক, নবীকে আপনার উম্মতদেরকে জানা দেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, নবী গো, তিনি যেন আপনার ইত্তেবা করে, আপনাকে পায়রবি করে, আপনাকে ভালোবাসে। ও দয়ার মালিক আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসবো, তুমি দেখা দাও নবীকে ভালোবাসার জন্য। ও দয়ার মালিক, আমরা নবীকে ভালোবাসলে তুমি আমাদেরকে কি সারফরাজ দিয়ে বলো না, বলো না, বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তুমি বান্দাদেরকে খালি ভালোবাসবে না, আরো অন্য কোন সারপ্রাইজ আছে? বলো না, বলো না, বলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আমার নবীকে ভালোবাসার কারণে, মোহাম্মত করার কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, মোহাম্মত করব। শুধু এইটুকু নয়, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করনে वाला মেহেরবান। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি মেহেরবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান। আমরা বান্দা পাপী গুনাহগার আল্লাহ, আমরা বান্দা পাপী গুনাহগার, তোমার নাম হয় গফফার,
তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান, তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন ও হাদিসের আলোচনাগুলো যাদের ভিতরে ইমানি পাওয়ার, ইমানি জজবা আছে, তাদের কাছে ভালো লাগবে। জোরে কথা বলেন, ঠিক না গো? আপনাদের কাছে কি খারাপ লাগতে আছে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলি, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করবে না, তুমি আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা মেহেরবান। আয় বান্দা শোনো রে, দুনিয়ার জগতে বান্দা কোনো ভুল কাম করলে, দুনিয়ার জগতে কোনো বান্দা পাপের কাজ করলে, যদি সমাজবাসীদের কাছে পড়ে যায়, সমাজবাসীরা দিনার বিচার করে, কিন্তু বান্দা ভুলে বান্দার গুনার কথা বান্দা ভুলে না। সমাজের ভিতর থেকে বান্দার সে পাপের কাজ কেউ খেদায়া দেয় না। দুনিয়ার থেকে বান্দা যদি কোনো ভুলের কাজ করে রে, দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা পাপের কাজ করি, আর যদি বান্দা পাকড়াও করে যায়, বান্দা যদি ধরা খায় যায়, ওই বান্দার পাপের কাজ কেউ ভুলতে পারে না। দুনিয়ার সমস্ত দেওয়ানিরা, দুনিয়ার সমস্ত মানুষেরা সেই বান্দাকে বিচার করে বান্দার পাপের কাজ ভুলবে না। বান্দাকে দেখার পরে মনে পড়ে যাবে, এই বান্দা এই খারাপ কাজ করেছিল, এই বান্দা এই জিনার কাজ করেছিল। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, গুনাহ থেকে তওবা করনেওয়ালা বান্দা এমন ভাবে পাক সাফ হয়ে যা, মনে হয় বান্দা জীবনে কোনো গুনাহই করে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার উপরে যে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে, সেই পবিত্র কোরআন মাজিদের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদার বান্দারা শোনো, তোমরা এরকম তওবা করো, তোমরা এরকম তওবা করো, তোমাদের জন্য ভবিষ্যতের জন্য তাওবাতুন নাসুহা হয়ে যায়। ভবিষ্যতের জন্য তোমাদের জন্য তাওবাতুন নাসুহা হয়ে যায়, মানে তোমরা এরকম তওবা করো, তোমরা বান্দা জিন্দেগির ভিতরে ওই গুনার কাজের দিকে আর যাবে না। আয় বান্দা শোনো রে, জীবনে তুমি যেই কাজ করেছো, যেই পাপের কাজ করেছো, যেই গুনাহ তোমার দ্বারা হয়ে গিয়েছে, তুমি এরকম তওবা করো, সেই গুনার দিকে কোনোদিন কদম উঠাবে না। বান্দা এরকম তওবা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, বান্দা মরার টাইম পর্যন্ত বান্দার তওবার দরজা খোলা। জোরে কথা বলেন, ঠিক না? মরার টাইম পর্যন্ত বান্দার তওবার জন্য দরজা খোলা। মারা যাবার পরে বান্দার তওবা যেতে করুক, আর কে কাম হবে গো? কবরের ভিতরে যাই বান্দা যদি আল্লাহকে ডাক দেব, বলি, ও দয়ার মালিক আমাকে দুনিয়ার জগতে পাঠিয়ে দাও, আমি যা গুনার কাজ করেছি আবার তওবা করে নিব। আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দাও দুনিয়ার জগতে, যা পাপের কাজ করেছি আবার তওবা করে নিব। বান্দা যেতই আল্লাহকে কান্দাকাটি করুক, বান্দা যেতই আল্লাহর নাম নিয়ে কান্দাকাটি করুক, কবরের ভিতর থেকে দুনিয়ার জগতে আসা সম্ভব হবে না, হবে না। জবান খুলে কথা বলেন, ঠিক কিনা? সম্ভব হবে কি আসার জন্য? হবে না। বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কবরে। খারাপ লোক এবং ভালো লোক দুজন ব্যক্তিকে কবর দাবাবে, কবর মাটি দাবাবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাও পবিত্র কোরআনের ভিতরে এরকম ভাবে তুলে ধরেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন,
নিশ্চয় গুনাহ দিচ্ছে নেককারের জন্য কবর হবে জান্নাতের বাগান, পাপী বান্দার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ভাই গো, দুনিয়ার জগতে তুমি নেক আমল করতে চাও না? তোমার কি মরণের কথা স্মরণ হয় না? দুনিয়ার জগতে আসার জন্য একটা সিরিয়াল নম্বর আছে রে। দুনিয়া থেকে যাওয়ার টাইমে কোনো সিরিয়াল নম্বর লাগে না। জোরে কথা বলেন ঠিক কিনা? কোনো সিরিয়াল নম্বর লাগে না। দুনিয়াতে আসার টাইমে একটা সিরিয়াল নম্বর আছে, যাবার টাইমে কোনো সিরিয়াল নম্বর লাগে না। জোরে কথা বলেন ঠিক না? কোনো সিরিয়াল নম্বর লাগে না। তো বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না কেন? বান্দা ভাবে কি দুনিয়ার জগতে আল্লাহ জিন্দেগি দিয়েছে আমারে, টাকা পয়সা কামাই করব, ঘর বাড়ি বানাবো, বিবাহ শাদী করবো, সন্তানকে আমি লালন পালন করবো, এর নাম জিন্দেগি না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি জিন্দেগির ভিতরে তুমি ঘর বাড়ি বানাইবা, নারী বানাইবা, সন্তানকে বানাইবা, তার জন্য তোমার জিন্দেগির মকসদ নয়। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি জিনকে মানুষকে পয়দা করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পয়দা করেছে। কিন্তু ওই সেই বান্দারা আল্লাহর ইবাদতের কথা ভুলে গিয়েছে। পূর্বে যেমন মুসলমানের টাইমে মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানের ইমান ছিল পাকা রে। বর্তমান টাইমে মানুষের টাইমে মসজিদ হয়ে গিয়েছে পাকা, মানুষের ইমান হয়ে গিয়েছে কাঁচা। ঠিক না? ঠিক না গো? মসজিদ পাকা হয়ে গিয়েছে, মসজিদের ভিতরে মুসল্লি নাই। যেটা কথা বলেন ঠিক না? মসজিদ আমরা উঠাই, অনেক বান্দা এরকম আছে তারা বলেন, হুজুর কত টাকা লাগবে? 10,000 না 20,000 না 50,000 টাকা নিয়ে যেন আমরা নামাজ পড়তে পারবো না, নামাজের জন্য আমরা যাইতে পারবো না। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, বান্দা শোনো, কিয়ামতে ময়দানে mahshare কত টাকা তুমি মসজিদের জন্য সাদকা করেছো, দান করেছো, তুমি কত জানোয়ার তুমি কোরবানি দিয়েছো, তুমি দুনিয়ার জগতে কত বড় বড় আমল করেছো, তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতে ময়দানে mahshare তোমাকে সর্বপ্রথম যে বস্তু বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেই বস্তুটা হইল নামাজ। নামাজের বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দেয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে জিজ্ঞাসা করে, সাআলতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নবীকে জিজ্ঞাসা করে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবী গো আপনি বলেন না সমস্ত আমলের ভিতরে আল্লাহর নজদিকে কোন আমলটা শ্রেষ্ঠ, কোন আমলটা উত্তম আফজল? রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, নবী ফরমাইয়া দেয়, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর নজদিকে সমস্ত আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমল বলেন না? রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী তারপরে কি বলেন না? রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার ভিতরে জিহাদ করা। তারপরে সমস্ত আমলের ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, আল্লাহ রাস্তার ভিতরে জিহাদ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নামাজে ফজরের পরে মসজিদ নববীর ভিতর থেকে বাইর হয়ে বারান্দার
সামনে সাহাবাদেরকে নিয়ে তিনি আলোচনা করে দিয়েছেন। একজন আল্লাহর বান্দা, যুবক তাগড়া বান্দা মসজিদে নববীর ভিতর, মসজিদে নববীর সামনে দৌড়ে দৌড়ে ডানে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর বান্দা তাগড়া বান্দা, এই যুবক বান্দা যদি জিহাদের ময়দানে থাকতো গো, কত না উপকার হয়তো, কত না ফায়দা হয়তো। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, আয় সাহাবায়ে কেরাম, তোমরা নিজের জীবনের ভিতরে লাগাম দাও রে। এই বান্দা রুজির জন্য, এই বান্দা হালাল রুজির জন্য তালাশ করতে আছে, এই বান্দা হালাল রুজির জন্য দৌড়তে আছে। বান্দা কোনো বেকার নয়, বেকার নয়। এই বান্দা হালাল রুজির উপরে দৌড়তে আছে। এই বান্দা যদি এই পথে মারা যায়, আল্লাহ রাস্তার ভিতরে মারা যাবি, বান্দা মারা যাইতে দেরি রে। বান্দাকে শাহাদাতের মরণ দিতে আমার আল্লাহ দেরি করবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আজ দুনিয়ার জগতে যদি নামাজ বান্দা পড়ে, রোজা করে, পর্দা বসিদা করে, কিন্তু হালাল রুজি নাই, ঠিক না গো? হালাল রুজি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইয়া দেয়, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة। رسول الله صلى الله تعالى عليه وسلم ফরমাইয়া দেয়, সমস্ত ফরজের পরে হালাল রুজি কামাই করে খাওয়া এটাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল রুজি কামাই করে খাওয়া কি গো? ফরজ। কি গো? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দেয়, যেই বান্দা নিজের পেটের ভিতরে হারাম লোকমা দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বান্দা নিজের পেটের ভিতরে হারাম লোকমা দেয় রে, ওই বান্দা কখনো কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাইরে বন্ধুরা, মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা দেয়, যদি কোনো বান্দা এক লোকমা হারাম পেটের ভিতরে দেয় রে, যত টাইম পর্যন্ত হারাম লোকমা পেটের ভিতরে থাকবে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য লানত পাঠায়। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আর ওই বান্দা যদি ওই টাইমে ওই হালতে অবস্থায় মারা যায়, বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। একটু জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত মানে যখনই দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। যখনই দোয়া করবে তখনই কবুল। তার নাম কি? মুস্তাজাবুদ দাওয়াত। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে ডাক দিয়ে বলা, সাহাবীর নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ডাক দিয়ে বলে, আয় সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো, তোমার আহারকে পবিত্র করে নাও, তোমার খানা পিনাকে পবিত্র করে নাও, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় সাহাবী, শোনো, তোমার খানা পবিত্র করে নাও, তুমি যেই টাইমে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, যেই বান্দার পেটের ভিতরে হারাম লোকমা যায় রে, 40 দিন পর্যন্ত বান্দার কোনো আমল কবুল করা হয় না। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার বাইরে বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, 3টা বস্তু বন্ধ করলে বান্দার আমল বরবাদ হয়ে যায়। তার ভিতরে 1 নম্বর হইল হারাম লোকমা। বান্দা যেই টাইমে হারাম লোকমা পেটের ভিতরে দিবে রে, বান্দার আমল বরবাদ হয়ে যাবে 40 দিনের জন্য। 40 দিনের ভিতরে বান্দা কোনো আমল কবুল করবে না আমার আল্লাহ। না নামাজ কবুল, না রোজা কবুল, না হজ কবুল, না যাকাত কবুল। রাহমাতুল লিল আলামিন নবী ফরমাইয়া দেয়, হারাম টাকা দিয়ে যদি কেউ ইহরাম বাঁধে হজ করার জন্য চলে যায় রে, ওই বান্দা খালি দেখার জন্য চলে যায়, বান্দার হজ কবুল করা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা কর্ম করলে বান্দার আমল বরবাদ হয়ে যায়। 1 নম্বর কি? হারাম রুজি কামাই করলে।
হারাম রুজি কামাই করলে, এখন থেকে নামাজ রোজা হজ জাকাত এগুলো তো ফরজ, কিন্তু হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করা কি ফরজ। যদি হালাল রুজি থাকে ঘরের ভিতরে, নামাজ কবুল, রোজা কবুল, তোমার যাকাত কবুল, তোমার খয়রাত কবুল, সাদাকা কবুল, তোমার সব কিছু আমল কবুল। আর যদি হারাম রুজি ঘরের মাঝে থাকে রে, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রহমাতুল লিল আলামিন নবী ডাক দে বলে, ও শোনো যারা হালাল রুজি কামাই করে, শোনো হাদিস শোনো। রহমাতুল লিল আলামিন নবী ডাক দে বলে, যারা হালাল রুজি কামাই করে খায়, যারা হালাল উপরে ভরসা রাখে রে বাবা, হালাল খায়, নিজে খায়, সন্তানদেরকে খাওয়ায়, নিজের পরিয়ালদেরকে খাওয়ায়, নিজের বংশদের ভিতরে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে খাওয়ায়, ওই বান্দা কিয়ামতে ময়দানে মেশরে যেই টাইমে আল্লাহর সঙ্গে মুলাকাত করবি, তাদের চেহারা চৌধুরী চাঁদের নিচে না, নূরের মতন ঝলকমলক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। চেহারা নূর দিয়ে ঝলকমলক করবে, আল্লাহর সঙ্গে দিদার দিবে হালাল কামাই করে খানে বালারা। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যে বান্দা হালাল রুজি কামাইয়ের জন্য বাড়ির থেকে বাইর হয়ে যায়, যেত টাইম পর্যন্ত বান্দা নিজের বাড়ির দিকে রওনা দেওয়া না হবে রে, বান্দা আল্লাহর রাস্তার ভিতরে থেকে যায়। আর ওই অবস্থায় যদি বান্দা মারা যায়, বান্দার মরণ শাহাদাতের মরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামটা এত সুন্দর ইসলাম, কিন্তু বান্দা বুঝতে পারে না, ঠিক না গো? এত সুন্দর নীতি নিয়মগুলো কিন্তু বান্দা বুঝে না। বান্দা ভাবে কি, সুদ খাইলে, ঘুষ খাইলে, হারাম টাকা উপার্জন করলে আমার সম্পত্তি বাড়বে। এর কথা বলেন, ঠিক না? হারাম রুজি, হারাম খাদ্য উপার্জন করলে আমার সম্পত্তি বাড়বে, আমার টাকা পয়সা অনেক বেশি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, জমি জমা বিল্ডিং হবে। ভাইকে শোনেন 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 শোনেন, রহমাতুল লিল আলামিন নবী ফরমাইয়া দেয়, হারাম টাকা দিয়ে যারা ঘর বাড়ি বানাও, নিজের সন্তানের শরীরের ভিতরে তোমরা খাদ্য দাও, রহমাতুল লিল আলামিন নবী তো বলে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দারা কখনো জান্নাতের ভিতরে ঢুকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্রকে পছন্দ করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পবিত্রকে আল্লাহ পছন্দ করে। দেখেন, এরকম একটা সময় এসে পড়েছে, যে সময় আমরা বসবাস করতে আছি, এই সময়ের ভিতরে বান্দা হালাল খায় না হারাম খায়, বান্দা সন্দেহের ভিতরে পড়ে যায়। জোরে কথা বলেন, ঠিক না গো? সন্দেহের ভিতরে পড়ে যায়। দেখেন, কিছুমান ক্ষেত্র হালাল কামায়ের ভিতরেও বান্দা হারাম ঢুকায় দেয়। যেমনভাবে ব্যবসা করতে আছে, বান্দা ব্যবসা করতে আছে, বস্তুটা কিনা কত, উদাহরণ 100 টাকা কিনা, কিন্তু যেই টাইমে কাস্টমার আসে বলো, ভাই 150 টাকা কিনা, আপনি 150 টাকায় দিয়ে নিয়ে যাবেন, এই তো হারাম হয়ে গেল, এই হারাম হয়ে গেল। আবার কিছু মুসলমান আছে, ভাই এই যেটা মিজান, যে পাল্লা বলে না, কি বলেন আপনারা? পাল্লা বলেন তো না? এই পাল্লার কসম খায় বলতেছে 150 টাকা আমার কিনা। যেটা কথা বলেন, ঠিক না? বলে না বান্দারা, 150 টাকা আমার কিনা, আপনার নেবেন তো, কিনার দামে দিয়ে দিবেন, কিন্তু বান্দা কিনছে 90 টাকা বা 80 টাকা দিয়ে, ঠিক না গো? এই কামাইটা হারাম হয়ে গেল, মিথ্যা কথা ঢুকা দিল, হারাম হয়ে গেল। তুমি বলো, আমি কিনছি কত, এটা বলা আমার প্রকাশ্য করার প্রয়োজন নাই, এটা আমার প্রকাশ্য করার প্রয়োজন নাই। আমি 2 টাকাতে কিনি, 1 টাকাতে কিনি, ভাই আমি এত টাকা হলে বেচবো, বাস কথা ক্লিয়ার। এত টাকা হলে বেচবো, আমি এত টাকা হলে বেচবো, যদি মনে চাই নিয়ে নাও, না সেটা অসুবিধা নাই। কিন্তু মিথ্যা কথা কয়ে তুমি যে নিজের মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, যে এই বান্দা 40 দিন হালাল লোকমা খাবে, আমার আল্লাহ ওই বান্দার কলবকে মুনওয়ার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার কলবকে সাফ সুতরা করে দিবে, দিল সাফ সুতরা করে দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 40 দিন খাইলে যদি এই গুণ হয়, কলব সাফ সুতরা হয়ে যা, জিন্দিগি ভর যেই বান্দা খাবে, আহা মরতে দেরি কবর আমার আল্লাহ জান্নাতের আবহাওয়া দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
রহমাতুল্লিল আলামিন নবী, তিনার সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক, নাম শুনেনছে তো? নাম শুনেন নাই গো? হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে একজন খাদেম ছিলেন, যে খাদেম একটা দুধের পেয়ালা নিয়ে তিনার দরবারে যেই টাইম আসে, তিনি দুধের পেয়ালা দেখার পরে তিনি ওই খাদিমের কাছ থেকে নিয়ে নেয়, দুধ পান করে নেয়। দুধ পান করার পরে খাদিম ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি আমাকে ডেলি জিজ্ঞাসা করেন কোন জায়গা থেকে কি এসেছে না এসেছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন। দুধের পেয়ালা নিয়ে আসলাম গো, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না, জিজ্ঞাসা না করে আপনি পান করে নিলেন হুজুর, তার কারণ কি জানতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খাদিম শোনো, বলো না বলো না বলো না কোন জায়গা থেকে এই দুধের পেয়ালা তুমি এনেছো? ডাক দিয়ে বলে, হুজুর গো, জামানায়া জাহিলিয়াতের ভিতরে আমি কিছু মন্ত্র পড়ে আমি কি একজন বেমারি বান্দার উপরে ফোঁক মেরে দিয়েছিলাম। হুজুর, আমার এই জাহিলিয়াতের জামানার ভিতরে মন্ত্র ফোঁক মারার কারণে বান্দার বেমার ভালো হয়ে গিয়েছে। বান্দার বেমার ভালো হয়ে গিয়েছে, ভালো হওয়ার কারণে ওই বান্দা আমাকে আজকে একটা পেয়ালা দুধ আমাকে দান করে দিয়েছে, দুধ আমাকে দান করে দিয়েছে। সেই দুধ আপনার দরবারে আপনি নিয়ে এসেছে, আপনি আমাকে জিজ্ঞাসা করে নাই। শোনার পরে পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে মুখের ভিতরে উঙ্গলি ঢুকায় দেয় রে, সঙ্গে সঙ্গে মুখের ভিতরে উঙ্গলি ঢুকায় দেয়, উঙ্গলি ঢুকায় দেয়, সঙ্গে সঙ্গে যা কিছু খেয়েছে বাহির করে ফেলা দেয়, বমি করে বাসায় দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যা কিছু পান করেছিলাম আমি চেষ্টা করে বাহির করে দিয়েছি গো আল্লাহ। দয়ার মালিক, আমার রোগের কোনায় কোনায়, রোগের সাইডে সাইডে, বডির ভিতরে ভিতরে যদি কিছু রেখে যায়, যদি কিছু বাকি থাকে গো আল্লাহ, তুমি আমার উপরে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমাকে মার্জনা করে দিও আল্লাহ। এই কারণে আমাকে হাসরের দিনে পাকড়াও করিও না। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এক লুকমা হারাম সাহাবী রাসূল পেটের ভিতরে দিবার পড়ে বান্দা এই ওই লোকমাটা বাহির করে ফেলা দেয়, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বুক বসা দেয়। আহারে, দুনিয়ার জগতে যেই নবীর উম্মতেরা, সাহাবীর পাগলেরা নিজে সব সময় উঠতে বসতে হারাম টাকা দিয়ে নিজের জিন্দেগি চালাইতেছে। ভাই গো, তোমার কদমের উপরে হাত আমি রেখে দিয়ে চলে যাই। এই ভাই শুনো, হারাম টাকা উপার্জন করার জরিয়তে তোমার এই গুনাহ, তোমার ভাগ তোমার বিবি নিবে না, সন্তান নিবে না, তোমার কোনো ফ্যামিলির মানুষ নিবে না, মেম্বারও নিবে না, তোমাকে একাই বহন করতে হবে। শোনো 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 শোনো, রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, যেই বান্দা হালাল রুজি কামাই করার জন্য বাড়ির থেকে বাইর হয়ে যায়, সন্ধ্যাবেলায় যেই টাইমে কালান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, সন্ধ্যাবেলায় যেই টাইমে কালান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ওই বান্দা ঘরের ভিতরে যেই টাইমে ঢুকে যায় রে, সুন্দর করে ওযু বানায়, নামাজে ইশা আদায় করে নেয়, ওই বান্দা এই কর্মগুলো করার জরিয়তে, হালাল রুজি কামাই করার জরিয়তে, এশা নামাজ আদায় করার পরে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তো ভাইরা, আমার বন্ধুরা, হারাম রুজি থেকে বাঁচেন। আজকে দেখেন, 3টা আমল ছিল যে আমলগুলো করলে বান্দার আমল বরবাদ হয়ে যায়। এক নম্বর হারাম রুজি, হারাম রুজি। 2 নম্বর হলো হিংসা কিনা, কি গো? হিংসা কিনা, হাসাদ, হিংসা, হিংসা। আজকে আমাদের ভিতরে হিংসা বেশি, ঠিক না গো? হিংসা বেশি। বলে অমুক বান্দা একটা গাড়ি নিয়েছে, বলে হ্যাঁ, কতদিন নিয়েছে? বলে 20 লাখ দিয়ে। বলে আমি 30 লাখ দিয়ে নেব। এটা বলে না, আল্লাহ ওকে 20 লাখ টাকা দিয়ে গাড়ি নেবার তৌফিক দিয়েছে, আল্লাহ ওকে আরো 50 লাখ টাকা দিয়ে গাড়ি নেবার তৌফিক দান। এই দোয়াটা কেউ দেয় না, জোরে কথা বলেন, ঠিক না? এই দোয়া কেউ দেয় না। মানুষের সম্পত্তি দেখলে, কিছু মানুষ আছে, মানুষের দৌলত দেখলে চোখ ফেটে রক্ত বাইর হয়ে যায়, জোরে কথা বলেন, ঠিক না? কথা ঠিক না গো? কিন্তু এগুলো করবেন না। মানুষের জন্য যত পারেন দোয়া করেন আপনি, ওই দোয়াগুলো নিজের উপরে ক্যাচ হয়ে যায়, যেটা কি বলা যাবে না? সুবহানাল্লাহ, নিজের উপরে পড়ে যায়। 2 নম্বর গুনাহ হলো
হিংসা কিনা, হিংসা এরকম একটা গুনাহ, যে গুনাহ বান্দা দুনিয়ার জগতে করলে রে, বান্দার সেকেন্ডের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকাত, খায়রাত সব কিছু বরবাদ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হিংসা কি করা যাবে গো? করা যাবে গো? যদি কোনো ভাই আমার সঙ্গে হিংসা করে, আমাকে চোখ রাঙ্গায় কথা বলে, আমাকে গালি গুলোজ দেয়, আমি ডাক দিয়ে বলো, ভাই নবীর তরিকা হলো রে, যদি তুমি গালি দাও, তুমি খর কথা বলো, উঁচু কথা বলো, উঁচু কথার জবাব না দিয়ে তোমাকে বলে দেওয়া হয়, ভাই মাফ করে দিও, আমার তরফ থেকে যদি কোনো আঘাত পেয়ে থাকো ভাই, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও রে ভাই। শোনো 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 শোনো, আখলাক চরিত্রগুলো ভালো করে নাও। কেন জানো? রহমাতুল লিল আলামিন নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। কামিল ঈমানদার ওই ব্যক্তি, কামিল মুমিন ওই ব্যক্তি, যেই বান্দার চরিত্রের ভিতরে ভালো। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। চরিত্র ভালো নাই, বান্দা কামিল মুমিন নয়, বান্দা কামিল মুমিন নয়। বান্দা কামিল মুমিন না হইলে বান্দার নামাজ কি কবুল করবে আল্লাহ? কবুল করবে আল্লাহ গো? তো বোঝা গেল কি, চরিত্র বান্দা ঠিক করা লাগবে। যেটা কথা বলেন ঠিক না? চরিত্র ঠিক করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। কামিল ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি চরিত্রের ভিতরে ভালো। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বান্দা 3 নম্বর গুনাহ, আল্লাহর ঘর, পবিত্র ঘর, মসজিদে যেই টাইমে যাই, যাওয়ার পরে দুনিয়াদারি কথা কয়। কয় কি কয় না? কথা বলে না, কয় কি কয় না গো? মসজিদের ভিতরে ঢোকার পরে দুনিয়াদারি কথা কয় না? কয়। কিন্তু ভাই শোনো শোনো শোনো, মসজিদের ভিতরে ঢোকার পরে দুনিয়াদারি কথা কইলে হাদিস কোরআন মেটার বেলেগ, এটা কোয়া যায়, হাদিস কোরআনের কথা কোয়া যায়, কিন্তু দুনিয়াদারি কথা কি? ও ভাই বলো না, বলো না, তোমার মা কয়কে তুমি আবাদ করেছে? বলে হ। কত টাকা খরচ হয়ে গিয়েছে? তুমি অন্য ধান আবাদ করেছে? বলে হ। কয় বিঘে করেছে? 10 বিঘে। কয় মন করে বিঘাতে হয়েছে? এটা কি দুনিয়াদারি আলোচনা? এটা কি দুনিয়াদারি আলোচনা? আবারে বলে, ভাই যে তো দুনিয়াদারি আলোচনা আছে মসজিদের ভিতরে আরম্ভ করে দেয় বান্দা, ঠিক কিনা? যে তো দুনিয়াদারি আলোচনা আছে মসজিদে যায় আলোচনা আরম্ভ করে দেয়। আচ্ছা বলুন তো দেখি, মসজিদ এটাকে দুনিয়াদারি কথার জন্য বানানো হয়েছে? কথা বলো না, বানানো হয়েছে? মসজিদ মানে হলো সিজদা করার জায়গা। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমায়, যেই বান্দা মসজিদের ভিতরে দুনিয়াদারি কথার ভিতরে লেগে থাকবে, ওই বান্দার আমলগুলো এমনভাবে বরবাদ হয়ে যায়, যেমন ভাবে আগুনে লাকড়ি খায় ছাই বানায় দেয়, যেমন ভাবে আগুনে লাকড়ি খায় ছাই বানায় দেয়, বান্দার আমলগুলো মুহূর্তের ভিতরে এরকম ধরনের বরবাদ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মসজিদের ভিতরে ঢোকার পরে কি দুনিয়াদারি কথা কওয়া যাবে? না, কবেন না। মসজিদের ভিতরে ঢোকার পরে যেই টাইমে আপনি ঢুকে যাবেন, তার আগে উযু বানানেন। উযু বানানোর আগে একটা ছোট্ট দোয়া আছে, দোয়াটা পড়ে নেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয় যে এই বান্দা উযুর পড়বে, এই ছোট্ট দোয়াটা পড়ে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। যেই বান্দা এই দোয়াটা পড়বে নিবে গো, যেটা টাইম পর্যন্ত বান্দার শরীরে উযু থাকবে, আল্লাহর মাসুম ফেরেশতারা বান্দার জন্য নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দোয়া কি বড় ছোট্ট একটা দোয়া, যেত টাইম শরীরে উযু থাকবে ফেরেশতারা বান্দার জন্য নেকি লিখিতে থাকবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পয়দা করেছে, কিন্তু আমরা ইবাদত করতে চাই না। ভাই গো শোনো, মসজিদে তুমি যেই টাইমে ঢুকে যাবা, ডান পাও আগে দাও, ডান পাও আগে দিয়ে তুমি বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা দোয়া পড়ি, দোয়ার অর্থ জানি না, কোনোদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম না। আমার বাইরে বন্ধুরা, এই দোয়ার অর্থ আল্লাহ তোমার
তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও আল্লাহ, তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। বলতে দেরি রে আমার আল্লাহ বান্দার জন্য রহমতের দরজাগুলো খুলতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা মসজিদের ভিতরে ঢুকে যায়, সঙ্গে আরেকটা দোয়া পড়েন, কি নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এই ছোট্ট ইতিকাফের সুন্নাত ইতিকাফের নিয়তটা করে নেন। এই ইতিকাফের নিয়তটা করে নেন, যত টাইম পর্যন্ত মসজিদে থাকবেন রে, কোনো আমল করেন না করেন, আল্লাহর মাসুম ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নেকি লিখতে থাকবে। তো ভাইরা আমার বন্ধুরা, তো এইগুলো আমাদের ইবাদতের ভিতরে মিঠাস পয়দা করনে वाले আমল, মিঠাস পয়দা করনে वाला আমল, কর্ম, যেগুলো কর্ম করলে আমাদের ইবাদতের ভিতরে খুশু খুজু বাড়ায় যায়। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ। তো ভাইরা বন্ধুরা, আমরা সময়ের যেটা মূল্য দিতে আমরা জানি না। যেটা কথা বলেন ঠিক না? সময়ের যেটা মূল্য, সময়ের দাম, এই সময়ের দাম আমরা দিতে জানি না, সময়ের মূল্য আমরা বুঝি না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে সময়ের কসম খাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ওয়াল আসর, জামানের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, মানুষের ক্ষতির ভিতরে। আল্লাহ সমস্ত মানুষকে ক্ষতির ভিতরে, সমস্ত মানুষকে নোকসানের ভিতরে। আল্লাহ বলো না, বলো না, বলো না, দয়ার মালিক ও আল্লাহ বলো না, সমস্ত বান্দাকে ক্ষতির ভিতরে। আল্লাহ বলো না, বলো না, বলো না। আল্লাহ ডাক দিলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বান্দা শোনো, সমস্ত বান্দা ক্ষতির ভিতরে নয়, সমস্ত বান্দা নোকসানের ভিতরে নয়। আয় বান্দা শোনো, যেই বান্দার ভিতরে চারটা গুণ থাকবে রে, সেই বান্দা কখনো ক্ষতির ভিতরে দাখিল হইতে পারে না, ক্ষতির ভিতরে থাকতে পারে না। এক নম্বর গুণ হইল বান্দা ইমানদারওয়ালা হইতে হবে রে। দুই নম্বর আমল সালিহাত, নেক কাম করনেওয়ালা বান্দা হওয়া লাগবে। তিন নম্বর কর্ম হইল বান্দা ও তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে অটল থাকা লাগবে। চার নম্বর কর্ম হইল ও তাওয়াসাউ বিস সাবর, বান্দা তোমাকে ধৈর্যের উপরে, সবরের উপরে তোমাকে অটল থাকা লাগবে। এই চারটা গুণ যার ভিতরে থাকবে তারা ক্ষতির ভিতরে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই চার গুণ আমাদের ভিতরে দরকার আছে না গো? কথা আছে না গো? আছে, কিন্তু বান্দা এই চার গুণের নিকট দিয়ে যেতে চায় না। জোরে কথা বলেন ঠিক না? তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গার ভিতরে মসজিদগুলো, মসজিদটা আছে আল্লাহর ঘর মসজিদ, মসজিদ বানাইলাম বাস কাম শেষ করলাম না। মসজিদ বানানোর সাথে সাথে মসজিদের কাম কি জানেন? মসজিদের ভিতরে যায় মসজিদের খোরাক পেশ করা, মানে নামাজ আদায় করা। কিতাবের ভিতরে আছে কাবা ঘর, এবং যত দুনিয়ার জগতে মসজিদ আছে সমস্ত ঘরগুলো আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত ঘর জান্নাতে ঢুকে যাবে। আহারে মসজিদ জান্নাতে যাবে, মসজিদ জান্নাতে যাবে। আল্লাহর ঘর নির্মাণ করো, সহযোগিতা করো, ভালো করো, সুন্দর করো, আল্লাহ খুবসুরত করো আল্লাহর ঘরে। কে কেন জানো? দুনিয়ার জগতে মহান নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে দিয়ে গেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বান্দা দুনিয়ার জগতে মসজিদকে নির্মাণ করে মসজিদ বানাবি, মসজিদ তামির করবি রে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদ নির্মাণ করা মানে কি? জান্নাতে ঘর নির্মাণ করা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাইরে বন্ধুরা,
দুনিয়ার জগতে মসজিদের নাম মসজিদ কেন রাখা হলো? সেই জায়গার ভিতরে রুকু করা হয়, সেই জায়গার ভিতরে তাকবীরে তাহরিমা বান্দা হয়, কিন্তু মার্কা বলা হইল না, রুকু করার জায়গা এটা বলা হলো না, ওই কথা বলা হলো না। মসজিদ কেন রাখা হয় জানো? বান্দা রুকুতে যাওয়ার পরে মার্কা মসজিদের নাম রাখা হয় না, মসজিদ এই জন্য রাখা হয়েছে বান্দা যেটা সিজদাতে লুটে যায়, বান্দা যেটা মসজিদে সিজদাতে পড়ে যায়, মহান আল্লাহ ডাক দেয়, বান্দা শোনো রে, ওই বান্দা এবং আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ ওই বান্দার ওই বান্দার পেশানের নিচে, ওই বান্দার কপালের নিচে আমি আল্লাহ কুদরতি পাও বিছায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দার নিকটে যাইয়া, ওই বান্দার পাশে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত মোবারক দিয়ে বান্দার মাথার উপর থেকে পিঠের উপর থেকে আমি আল্লাহ কুদরতি ভাবে বুলাইয়া দেই, মাস করে দেই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই গো, দুনিয়ার জগতে কোন সন্তান মার কাছে গেলে দোয়া চাওয়ার জন্য মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে দেখো না কত সুন্দরভাবে দোয়া দিয়ে দেয় মা, বাবা কত সুন্দরভাবে দোয়া দিয়ে দেয়, সন্তানের মাথার উপর দিয়ে পিঠের উপর দিয়ে হাত ফিরাইয়া ফিরাই বলে দেয়, চলে যা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দেব, বান্দা শোনো, দুনিয়ার জগতে তোমার মা তোমাকে মহব্বত করি, তোমার বাবা তোমাকে ভালোবাসে, শোনো রে, তোমার মার মহব্বত থেকে বাবার মহব্বত থেকে আমি আল্লাহর মহব্বত তোমার দিকে বেশি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জগতে সমস্ত আমলের ভিতরে বেশি ফজিলত, বেশি নেকিওয়ালা আমল হইতাছে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করা। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই মসজিদ নির্মাণ করে তো সওয়াবের কাজ, মসজিদের কাজ বাকি পড়ে রয়েছে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা